ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 5 বাটারফ্লাই করছিলাম। এর আগে পর্যন্ত আমরা লেসন 9 পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে লেসন 10 করব। এ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। পেজ নাম্বার হচ্ছে 105 থেকে 112। আর এখানে অ্যাক্টিভিটি সমস্ত করব। আর এই আগের ভিডিওগুলো অর্থাৎ লেসন 9 পর্যন্ত আমি যে কমপ্লিট করেছি সেগুলো দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। অর্থাৎ সমস্ত ক্লাসের সমস্ত বিষয় সুন্দরভাবে বোঝানো আছে এখানে সমস্ত ভিডিওর মাধ্যমে। তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দাও। শুরু হচ্ছে লেসন 10, এ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। এখানে প্রথমে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে, তোমরা ছবিগুলো দেখে বুঝতে পারছো। প্রথমে রাজা রামমোহন রায় রয়েছেন এখানে, তারপর স্বামী বিবেকানন্দ ছবি দেওয়া রয়েছে, এটা ডিভিজিও রয়েছে, আর এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে। তো এখান থেকে আমাদের প্রশ্ন রয়েছে দুটো প্রশ্ন রয়েছে যে হু আর দিস পিপল, অর্থাৎ এই মানুষরা কারা। তো এরা সবাই হলো সমাজ সংস্কারক। তো দিস পিপল আর গ্রেট সোশ্যাল রিফর্মার্স, তো এই সমস্ত মানুষগুলো হলেন যে মহান সমাজ সংস্কারক। হোয়াই আর দে ফেমাস, কেন তারা বিখ্যাত হয়ে আছেন। দে আর ফেমাস ফর দেয়ার গ্রেট ওয়ার্কস ফর ম্যানকাইন্ড, তো মানুষের জন্য যে তারা মহান কাজ করে গিয়েছেন তার জন্য ওনারা এখনও পর্যন্ত বিখ্যাত হয়ে আছেন। এবার এখানে দুটো ছক দেওয়া রয়েছে যে কে কী করেছিল সেটা আমাদের করতে হবে। তো বিদ্যাসাগর করেছিলেন কি, স্টার্টেড উইডো ম্যারেজ, অর্থাৎ যে ওই বিধবা বিবাহটা প্রবর্তন করেছিলেন, চালু করেছিলেন। বিবেকানন্দ কী করেছিলেন, বিবেকানন্দ হচ্ছে স্প্রেড দি মেসেজ অফ ব্রাদারহুড, অর্থাৎ যে ভ্রাতৃত্ববোধের বাণী তিনি প্রচার করেছিলেন। রাজা রামমোহন রায় করেছিলেন স্টপড দি ইভিল কাস্টম অফ সতী, তো এই যে সতীদাহ প্রথাটা তিনি রোধ করেছিলেন। সব থেকে হিন্দু সমাজে একটা অন্যতম একটা খারাপ প্রথা ছিল সতীদাহ প্রথা, তো সেটা তিনি বন্ধ করেছিলেন। আর ডিরোজিও স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, তো নববঙ্গ আন্দোলন শুরু করেছিলেন। নববঙ্গ তো আন্দোলন যেটা যে এই বাংলার যুবকদেরকে নিয়ে এই আন্দোলনটা তিনি শুরু করেছিলেন। দি পার্সন ইন কলাম এ ওয়ার অল গ্রেট সোশ্যাল রিফর্মার্স, তো আমরা যে কলম এ তো দেখলাম, তো এরা সবাই কি, তো আমরা ছবিতে দেখেছিলাম যে চারজন মহান সমাজ সংস্কারক। নাও লেট আস অ্যাবাউট এ গ্রেট ওম্যান, এ নোটেড সোশ্যাল রিফর্মার অফ বেঙ্গল। এখন আমরা কি করব, যে পড়তে চলেছে একজন মহান মহিলা সম্পর্কে যিনি বাংলার একজন প্রসিদ্ধ সমাজ সংস্কারক। তো এখানে শুরু হচ্ছে পড়াটা। সি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্ট কনসিডারেবলি চেঞ্জড দি স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। ইনি হলেন, যে এই ছবিটা দেওয়া রয়েছে, বেগম রোকেয়া। তো বেগম রোকেয়া একজন ছিল অসাধারণ মহিলা, যার যে অনেক কর্মপ্রচেষ্টার জন্য এবং আরও কাজের জন্য তিনি পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের মধ্যে, বেঙ্গলের রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত অনেক মহান হয়ে রয়েছেন, কারণ তিনি মহিলা শিক্ষা জিনিসটাকে বদলে দিয়েছিলেন। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন, তো তার পুরো নামটা হচ্ছে বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস অ্যান্ড টু ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ড হার হেল্পিং হ্যান্ড টু দি পুয়ার অ্যান্ড দি হেল্পলেস। তো তিনি যে পিছিয়ে পড়া যে মহিলা, বাংলা যে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি দয়ালু ছিলেন এবং এই যে দরিদ্র এবং অসহায় মানুষদের তিনি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। সি ওয়াজ দি পিওনার ইন সেটিং আপ এ স্কুল ফর দি পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, তো তিনি ছিলেন প্রথমঙ্গকারী যিনি দরিদ্র মুসলিম মহিলাদের জন্য বা মেয়েদের জন্য এই বাংলাতে বিদ্যালয় স্থাপন করেছিলেন। He strongly believed in the need of modern education for women, ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে মহিলাদের যে আধুনিক শিক্ষা সেটা সমাজে অগ্রগতির জন্য খুবই দরকার, অর্থাৎ মেয়েদের শিক্ষাটা খুবই দরকার। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া হচ্ছে একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কোনোদিন বিদ্যালয়ে যাননি, রোকেয়া এডুকেটেড হারসেলফ
থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। তো তার নিজের আগ্রহ এবং কঠোর প্রচেষ্টা দ্বারা তিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি বাড়ির মধ্যেই কী করেছিলেন, যে আরবি এবং পার্সিয়ান শিখেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড লেসন ইন বেঙ্গল অ্যান্ড ইংলিশ, এবং সেই বাংলা এবং ইংরেজি পাঠটাও নিয়েছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর এভার। তো ওনার লেখা যে বেশ কিছু বই, যেগুলো বাংলা এবং ইংরেজিতে খুব সুন্দর লেখা, যেগুলো এখনও স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। এখানে শব্দভাণ্ডার রয়েছে, প্রথম অংশটা পড়লাম। যে শব্দভাণ্ডার জেনারাস, গিভিং ফ্রিলি মানে উদার, ডিসঅ্যাডভান্টেজ, ইন অ্যান আনফেভারেবল পজিশন অর্থাৎ বঞ্চিত হওয়া, এক কথা বলতে পারা, যে বঞ্চিত হয়েছে যে। আর পিওনার পথ ব্রেকার, পথিকৃত, অ্যাফুলেন্ট, হ্যাভিং মানি অর্থাৎ সচ্ছল অবস্থা। এবার অ্যাক্টিভিটি 1 আমরা করব। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। একটা, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি। তো এটা হবে ইন অ্যান অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি, অর্থাৎ বেগম রোকেয়া কি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপর 2টা, অ্যাট হোম সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান, অর্থাৎ বাড়ির মধ্যে তিনি আরবিক এবং পার্সিয়ানটা ভাষাটা শিখেছিলেন। 3টা, সি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কোনো দিন স্কুলে যাননি। আর 4টা, সি রোড সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তো তিনি বেশ কিছু মহান ভালো বই লিখেছেন, যেগুলো বাংলা এবং ইংরেজি দুটোতেই রয়েছে। এবার অ্যাক্টিভিটি 2তে রয়েছে, আমাদেরকে কী করতে হবে, অপোজিট মিনিং আমাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ এর সাথে এই টেবিল এ রয়েছে, এর সাথে এদিকে অপোজিট মিনিং রয়েছে, আমাদেরকে সেটা মিলে দেখতে হবে। তো কাইন্ড মানে হচ্ছে দয়ালু, আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে। তারপর পুয়ার মানে হচ্ছে দরিদ্র, আর রিচ মানে হচ্ছে গরিব, আর রিচ মানে হচ্ছে ধনী। তারপর অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধাজনক, আর ডিসঅ্যাডভান্টেজ মানে বঞ্চিত, আর রিমেম্বার মানে মনে রাখা, ফরগেট মানে ভুলে যাওয়া। তো ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। সমস্ত ভিডিও দেখতে হবে, তাহলে বুঝতে পারবে সব কিছুই। আবার দ্বিতীয় অংশটা পড়া শুরু করছি। বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দি নিড ফর সোশ্যাল রিফর্ম। তো বেগম রোকেয়া ব্যাপকভাবে সমাজ পরিবর্তনের পক্ষে লেখা শুরু লিখেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর আর অ্যান্ড পদ্মরাগ। তো তার লেখা বেশ কিছু বিখ্যাত বইয়ের মধ্যে হলো সুলতানার স্বপ্ন, তারপর মতিচুর আর পদ্মরাগ। সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দি রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন। তো তিনি যে সমাজের মধ্যে মহিলারা যে অত্যাচার, তারপর প্রতিবন্ধকতার যে মধ্যে পড়ে থাকতো, সেটা সম্পর্কে তিনি লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোক্লেমড দ্যাট উইদাউট দি হেল্প অফ ওমেন এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। তো এটা খুব ভালো কথা যে রোকেয়া তিনি কী করেছিলেন, ক্ষমতার তার বিশাল বিশ্বাস ছিল একটা, যে মেয়েদের শক্তি ছাড়া বা মেয়েদের ক্ষমতা ছাড়া, এবং তিনি ঘোষণা করেছিলেন যে একটা মেয়েদের ক্ষমতা ছাড়া একটা পরিবার কখনোই দাঁড়াতে পারে না। সি কোশ্চেন্ড দি জেন্ডার্ড ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল্ট দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। তো তিনি যে লিঙ্গভিত্তিক শ্রমের পক্ষে প্রশ্ন তুলেছিলেন এবং অনুভব করেছিলেন যে এখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, ঠিক আছে, কোনো রকম লিঙ্গ বৈষম্য যে ছেলে মেয়ে ভাগটা থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। তো বেগম রোকেয়া ছিলেন কঠোর মানবতাবাদী একজন মহিলা। সি গেভ লেসেন টু ওমেন অন ভ্যারিয়াস সাবজেক্টস। তো তিনি মহিলাদের নানা বিষয়ে পাঠ দিতেন। সি ওয়াজ দি ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম এ মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। তো তিনি মহিলাদের জন্য একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম হচ্ছে যে অঞ্জুমান ই খাতিয়ান ই ইসলাম। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দি ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। তো রোকেয়া আমাদের দেশের যে সুপ্ত একটা একতা রয়েছে, সেটাও গভীর বিশ্বাস ছিল। তো এখানে আমাদের পড়াটা শেষ হলো। এখান থেকে আমাদের কী রয়েছে, আবার এখানে বেশ কিছু ওয়ার্ড হবে, শব্দভাণ্ডার রয়েছে। এক্সটেন্সিভলি, ওয়াইডলি মানে বিশদভাবে, রিফর্মস পজিটিভ চেঞ্জেস সংস্কার, ইনজাস্টিস আনফেয়ারনেস অন্যায়, রেস্ট্রিকশন বাইন্ডিংস বিধিনিষেধ, প্রোক্লেমড অ্যানাউন্সড ঘোষণা করা,
হিউম্যানিস্ট এ পার্সন হু বিলিভস ইন ম্যানকাইন্ড, অর্থাৎ মানবতাবাদী। আর ইনহেরেন্ট আন্ডারলাইং, তো সহজাত যেটা বলা হয়ে থাকে। এবার আমাদের প্রথম অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি দুটো করেছিলাম, এবার অ্যাক্টিভিটি 3 শুরু হবে। এখানে ট্রু ফলস করতে বলেছে, আমরা পড়ে দেখি। প্রথমে একটা কী হয়েছে, বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, অর্থাৎ বেগম রোকেয়া কখনোই অন্যের জন্য ভাবতেন না। না, এটা পুরোটাই ফলস, এটা মিথ্যা, এটা এফ হলো। এবার দুইটা রয়েছে, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, তো মেয়েদের শিক্ষার জন্য তিনি দাবি জানিয়েছিলেন। হ্যাঁ, এটা সত্য, এটা ট্রু। সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, তো সমাজের অবিচারের বিপক্ষে তিনি লিখেছিলেন, না অনেক কিছু লেখা লিখেছিলেন, গদ্য হোক ইয়ে হোক, তো এটা ট্রু, সত্য। আর 4টা, সি নেভার ফেল্ট দি ইম্পর্টেন্স অফ ওমেন ইন ফ্যামিলি, তিনি কোনো পরিবারে একজন মহিলা গুরুত্ব অনুভব করেননি। না, এটা ভুল, এটা ফলস, এটা ফলস। ভিডিওগুলো দেখবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, আমি একটা কথাই বলবো, স্কিপ করবে না। এবার অ্যাক্টিভিটি 4 রয়েছে। এবার আমাদের কী করতে হবে, ফাইন্ড আউট দি ওয়ার্ড ক্লাস্টার ডিসক্রাইবিং ওয়ার্ডস প্লাস নেমিং, অর্থাৎ এখানে ডেসক্রাইবিং অর্থাৎ বাঁ দিকে থাকবে যে ডেসক্রাইবিং ওয়ার্ড, আর ডান দিকে নেমিং ওয়ার্ড এরকম। তো সেটা দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে কোথা থেকে, যে ফ্রম দি অ্যাভাব টেক্সট, আমরা যে টেক্সটটা পড়লাম সেখান থেকে। তো প্রথমে এটা করে দেওয়া রয়েছে সোশ্যাল রিফর্মস, অর্থাৎ সামাজিক সংস্কার সমূহ। তারপর হেলদি চিলড্রেন, অর্থাৎ সুস্থ শিশুরা। ডিসঅ্যাডভান্টেজ উমেন, অর্থাৎ অসহায় মহিলারা। ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয়। স্ট্রং হিউম্যানিস্ট, হচ্ছে কঠোর মানবতাবাদী। তারপর হচ্ছে ফেমাস বুক, বিখ্যাত বইসমূহ। আইডিয়াল সার্ভিস, অর্থাৎ আদর্শ বা প্রকৃত সেবা। আর গ্রেট বুকস, অর্থাৎ বিখ্যাত বইগুলি। তো দুবার এটা একই রকম হয়ে গেছে, ফেমাস বুক সাইডে দুবার হয়েছে, তো বই যেখানে ছিল সেটাই করতে হয়েছে আমাদেরকে। এবার আমাদের এখানে বেশ কিছু চিহ্ন দেওয়া রয়েছে, তোমরা চিহ্নগুলো চেনো। এটাকে হচ্ছে বলা হয় কোশ্চেন মার্ক, এটাকে বলা হয় ফুল স্টপ, এটা বলা হয় কমা, এটা বলা হয় কোলন, এটা বলা হয় সেমিকোলন, এটা বলা হয় অ্যাপোস্ট্রফ, এটা বলা হয় এক্সক্লেমেশন মার্ক, আর এই চিহ্নটাকে বলা হয় হাইফেন, আর এটা হচ্ছে যে কোটেশন মার্ক। তো এগুলো সবই পাংচুয়েশন মার্ক, অর্থাৎ কী বলা হয় এগুলোকে, যে জ্যোতিচিহ্ন বলা হয়ে থাকে, বা হ্যাঁ জ্যোতিচিহ্ন বলা হয়ে থাকে, বা ছেদ চিহ্ন যেটা বলা হয়ে থাকে, জ্যোতিচিহ্ন বলে বেশিরভাগই। তো এখানে আমাদের কী করতে হবে, যে জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আর পড়ছি না, আমি একবারে উত্তর বলছি। তো এখানে প্রথমে একটা করে দেওয়া রয়েছে, বিবেকানন্দ সেড দিয়ে কমার মধ্যে, তারপর ইনভার্টেড কমার মধ্যে রয়েছে যে অল ইন্ডিয়ান্স আর মাই ব্রাদার। তো এবার তারপরটা আমাদের করতে হবে, এটা যে আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দি লেডি। তো আমাদের এখানে ভালো করে দেখবে এটা, তো এটা আমি এটা লাল কালে করতে হবে, না বুঝতে পারবে না যে এটা আইটা বড় হাতে লিখতে হবে এখানে। ঠিক আছে, প্রথমে না আইটা বড় হাতে লিখবে এটা। তো এই আয়ের আগে ইনভার্টেড কমা শুরু হবে। ঠিক আছে, একটা কমার দিকে শুরু হলো মাথাতে, তারপর আই অ্যাম রোকেয়াস, তো আই অ্যাম, যে আরটা বড় হতে হবে, নাম হচ্ছে রোকে আস, তো এ যে এরপর অ্যাপোস্ট্রফ কমা দিয়ে এস হবে। ঠিক আছে, রোকেয়াস ফ্রেন্ড, তো এখানে দিয়ে ফুল স্টপ দেওয়ার নয়, এখানটা করে কমা দিতে হবে একটা। তো কমা দেওয়ার আগে মাথায় একটা এখানে আমাদের ইনভার্টেড কমাটা শেষ করতে হবে, তারপর এখানে কমা দিয়ে তারপর সেট দি লেডি দিয়ে তারপর এখানে ফুল স্টপ। তো দেখবে ভালো করে, আমার কথাটা শুনবে, তাহলে বুঝতে পারবে। তারপর তিনেরটা হু আর ইউ, ও ইউ আর উন্ডেড। তো এখানটা করে আমাদেরকে কী করতে হবে, এখানে জিজ্ঞাসা করছে, কিন্তু এটা একটা জিজ্ঞাসা করছে আর প্রশ্ন করছে। তো প্রথমে এই যে হুয়ের আগে ডাব্লুটা এটা বড় হাতে দিতে আরম্ভ করতে হবে, হু। তো হুয়ের আগে এখানে ইনভার্টেড কমা এখানে শুরু হলো, তারপর হু আর ইউ, তো ইউ এর পর, তো আমি শেষেটা বলছি আবার, যে ইউ এর পর এখানটাকে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো তারপরে আবার ও যেটা হচ্ছে ও, এটা ওটা বড় হতে হবে, কমা দিয়ে তারপর ইউ আর উন্ডেড লাস্টে এটা এখানে একটা যে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে তারপর এখানে ইনভার্টেড কমাটা শেষ করতে হবে মাথায় কমা দিয়ে। বুঝে গেল? তারপর 4টা আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। তো এখানটা আইটা প্রথমে বড় হাতে দিতে হবে, আইটা বড় হাতে দিলে তারপর আই নো দেয়ার আর মেনি বার্ডস। ঠিক আছে, তারপর এই ক্রোর পর কমা দিতে হবে, আর প্যারটের পর কমা দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর 5টা নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, তো নেতাজি এনটা বড় হতে হবে,
তারপর ফাউন্ডেড আজাদা, এই আজাদের এটা বলাতে হবে, হিন্দের এইচটা বলাতে হবে, ফৌজের এটা বলাতে হবে, লাস্টে ফুল স্টপ হবে। আর বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, তো বিদ্যাসাগরের ভিটা বলাতে হবে, আর লাস্টে এখানটা করে ফুল স্টপ হবে। বুঝে গেল? এবার অ্যাক্টিভিটি 6-এ রয়েছে আমাদেরকে প্রিপোজিশন দিয়ে এগুলো সম্পূর্ণ করতে হবে শূন্যস্থানগুলো। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন কলকাতা, তো তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, তিনি একটা বড় ধনী পরিবারের থেকে ছিলেন। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল, তো এই সমস্ত দিনে আমাদের দেশ অর্থাৎ ভারত তখন কী ছিল, ব্রিটিশদের অধীনে ছিল। বিবেকানন্দ ফেল্ট ফর দি মিজারি অফ ইন্ডিয়ান্স, তো ভারতীয়দের যে দুঃখ কষ্ট সেই সম্পর্কে তিনি বুঝেছিলেন। এখানটা করে আমাদের কী আছে যে লেটস ক্ল্যারিফাই দি পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দি প্যাসেজ, এই প্যাসেজ থেকে আমাদেরকে পড়ে সেখান থেকে পার্সোনাল প্রোনাউন আর পসেসিভ প্রোনাউনটা আলাদা করতে হবে। রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, রাজা রামমোহন রায় একজন বিখ্যাত সমাজ সংস্কারক। হি লিভড ইন দি 19th সেঞ্চুরি বেঙ্গল, তো 19 শতকে তিনি তখন বাংলায় তখন বসবাস করতেন। হি ওয়ার্কড হার্ড ফর দি বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তিনি আমাদের দেশের জন্য ভালো কিছু আরও চিন্তা করতেন। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দি সিস্টেম অফ সতী, তো তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়েছিলেন। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন টু দি ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন উইল বি রিমেম্বার্ড ফরএভার, এবং ভারতের যে শিক্ষার ব্যাপারে তিনি যে অগ্রগতি সেটাও তিনি আমাদের ভোলার নয়। উই আর অল প্রাউড অফ হিম, আমরা সবাই ওনার জন্য গর্বিত। তো এখান থেকে আমাদেরকে পার্সোনাল পসেসিভ প্রোনাউনটা পেয়েছি, যে পার্সোনাল হি আর উইটা পেয়েছি, আর পসেসিভ পেয়েছি হিজ, আওয়ার আর হিম। তো দেখে নাও এটা ভালো করে, খুবই সহজ জিনিস। এবার আমাদের এখানটা করে একটা যে, তো এখানে আমাদেরকে আজকে লাস্ট অ্যাক্টিভিটি, এখানে যে একটা কী দেখতে পাচ্ছ এটা করে একটা একজনের বায়োগ্রাফি, অর্থাৎ কার, ডিরোজিও, ছবিটা দেখে বুঝতে পারছো। তো ডিরোজিওর আমাদের জীবনী লিখতে হবে কি, ইউজ দি ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তো আমি লিখেছি, দেখে নাও এটা। এই পয়েন্টগুলো দিয়ে ব্যবহার করে করতে হবে। তো পয়েন্ট এখানে অনেকগুলো রয়েছে, নেম আছে, ডেট অফ বার্থ, প্যারেন্টস নেম, প্লেস অফ বার্থ, স্কুল, সোশ্যাল সার্ভিস, অ্যাচিভমেন্ট, নোটেবল ওয়ার্কস, ডেথ। তো 1 2 3 4 5 6 7 8 9টা রয়েছে, এখানে 9টা সেন্টেন্স, 9টি পয়েন্ট আমি লিখেছি, দেখে নাও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন অন 18 এপ্রিল 1809, তো 1809 খ্রিস্টাব্দে 18 এপ্রিল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সোফি জনসন, তো তার বাবা মা বা পিতামাতা ছিলেন ফ্রান্সিস ডিরোজিও এবং সোফি জনসন। হি ওয়াজ বর্ন অ্যাট ইন্টালি ইন ক্যালকাটা, কলকাতাতে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, যে কলকাতার সেই ইন্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। হি স্টাডিড ইন ডেভিড ড্রুমন্ডস ধর্মতলা একাডেমি, তো তিনি ডেভিড ড্রুমন্ডের সেই ধর্মতলা একাডেমি যে স্কুল, সেখানে পড়াশোনা করেছিলেন। আফটার হি বিকেম টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ, তো হিন্দু কলেজে তারপরে তিনি ইংরেজি এবং ইতিহাসের একজন কী হয়েছিলেন, যে শিক্ষক হয়েছিলেন। হি ওয়াজ দি অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দি ইন্ডিয়া গেজেট, তো তিনি ইন্ডিয়া গেজেট বলে যে পত্রিকাটা হতো, সেই পত্রিকার অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। অ্যান্ড দি এডিটর অফ ক্যালকাটা গেজেট, দি ইস্ট ইন্ডিয়া অ্যান্ড দি বেঙ্গল অ্যানুয়াল ইটিসি, অর্থাৎ এরপর এছাড়াও তিনি আরও কী ছিলেন, যে এই যে ক্যালকাটা গেজেট, তারপর ইস্ট ইন্ডিয়া, তারপর বেঙ্গল অ্যানুয়াল, এইগুলো পত্রিকারও তিনি সম্পাদক ছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস আর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দি হার্প অফ ইন্ডিয়া, দি ফকির অফ জঙ্গেরা, তো জঙ্গিরা ইটিসি, তো এগুলো কি, এগুলো তার লেখা কয়েকটি কবিতা। তো তার লেখা কয়েকটি বিখ্যাত কাজ হলো টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দি হার্প অফ ইন্ডিয়া, আর দি ফকির অফ জঙ্গিরা, ঠিক আছে। দিস গ্রেট ম্যান আনফর্চুনেটলি ডায়েড অন 26 ডিসেম্বর 1831, তো 1831 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর এই মহান মানুষটি দুর্ভাগ্যবশত মারা গেছিলেন। তো এখানে তিনি বেশি বছর বাঁচতে পারেননি, 1831 আর 1809 যদি আমরা বিয়োগ করি তাহলে বুঝতে পারবো যে 9 2 11 হাতে থাকলো 1 আর 1 থাকলো
হচ্ছে যে 22 বছর। বুঝতে পারলে? তাহলে তিনি বেশি বছর বাঁচতে পারেননি, 22 বছর মাত্র বেঁচে ছিলেন, তাই তিনি অমর হয়ে রয়েছেন আমাদের মধ্যে। যদি ভিডিও ভালো থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দিও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।